ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ল্যাব স্ট্যাটাস অর্থাৎ রিয়েল টাইম ওয়ার্ক আপডেট কিভাবে করা হয়। তাহলে চলুন শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, এটা হলো আমার ডেইলি ল্যাব স্ট্যাটাসের একটা ফরম্যাট। এখানে কালার ল্যাব এবং কেমিক্যাল ল্যাব এই দুইটা ল্যাবের জন্য ফরম্যাটটা ডিজাইন করা হলো এবং আপনি ইনস্ট্যান্ট এই ল্যাব স্ট্যাটাসে ঢুকলেই আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আবার দিন শেষে আপনি এই এই ফরম্যাটটাতে যে ইনফরমেশন আছে তা আপনি শুধু এটুকু আপনি সাবমিট করে দিবেন আপনার সুপারিয়রকে বা যাদের দরকার। তাহলে তারা এটা পাওয়ার সাথে সাথেই আপনার ল্যাবের সকল ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে আসলে এখানে বেশ কিছু কাজ আছে। এখানে বেশ কিছু কাজ বলতে আমি আগে মেকানিজমটা আলোচনা করি। যেমন এখানে এই যে মেকানিজমে দেখানো হলো ইফ ইজ ব্ল্যাঙ্ক সাবটোটাল, কাউন্ট ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ, এডিশন সাবস্ট্রাকশন, অর্থাৎ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এই ডেইলি ল্যাব স্ট্যাটাসটা করা হয়েছে। এখন আপনি প্রথমে আপনার প্রয়োজনীয়তা আপনি বের করে নেবেন যে আপনার কি প্রয়োজন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফরম্যাটটা ডিজাইন করে নেবেন, অথবা এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইভাবেও আপনি করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন প্রথমে দেখি খুব সহজে অর্থাৎ রিয়েল টাইম ওয়ার্ক আপডেট কিভাবে হয়ে যায়, ইনস্ট্যান্ট আপনার এই আপডেটগুলো কিভাবে হয়ে যায়। তারপর আমরা এখানে বেশ কিছু কাজ আছে, যেহেতু একটা ভিডিওতে দেখালে অনেক সময় লাগবে, আপনাদের বোরিং লাগবে, আর সহজে বোঝানো যাবে না। তাই আমি আজকে শুধু কিভাবে খুব সহজে এই আপডেটটা হয়ে যায় তা দেখাবো, আর মেকানিজমটা নিয়ে কিঞ্চিত আলোচনা করব। পরবর্তী আরও একটা বা দুইটা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে সংক্ষেপে দেখি কিভাবে খুব সহজে কাজগুলো হয়ে যায়। যেমন ধরুন রিপোর্ট আপ টু 25 তারিখ, অর্থাৎ আজকে 25 তারিখ পর্যন্ত রিপোর্ট চাচ্ছি। রিপোর্টিং ডেট 25 তারিখ। এখন আমি এই মুহূর্তে কালার ল্যাবের যেই ইনফরমেশনটা আছে, টোটাল স্ট্যাটাস যা আছে তা দেখাবো। যেমন কালার ল্যাবের জন্য যেই ইনফরমেশন, আমার যাবতীয় ইনফরমেশন আছে এই মাস্টার ফাইলে, অর্থাৎ ল্যাব রেজিস্টার ফাইল, এটাই হলো এই টোটাল প্রজেক্টের মূল ফাইল বা মাস্টার ফাইল বা মাস্টার শিট যাই বলেন। এখন এইখানে তো সর্বপ্রথম আপনি যেই কাজটাই শুরু করবেন এইখানে আগে এন্ট্রি করবেন। তারপর শুধু এইখান থেকে নাম্বারটা, শুধু ল্যাবডিপ নাম্বারটা এই কলামে যা আছে এইটা নিয়ে শুধু এটার মধ্যে আপনি পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। তাহলে আপনার সকল ইনফরমেশন ওটু এখানে চলে আসবে। তাহলে দেখুন, মনে করুন আমি 25 এবং 24 এই 2 তারিখের আপডেট চাচ্ছি কালার ল্যাবের। তাহলে আপনি মাস্টার ফাইলটাতে যান, মাস্টার শিটে যান, তার 25 তারিখ আর 24 তারিখ আপনি 24 তারিখ থেকে 25 তারিখ টোটাল আপনি দেখুন কতগুলো কাজ হইল। তাহলে এই যে 24 তারিখের কাজ এখান থেকে শুরু হলো, এখান থেকে। তাহলে 24 তারিখের এবং 25 তারিখের আপডেট যাচ্ছে। তাহলে 24 এবং 25 তারিখের টোটাল ল্যাবডিপ নাম্বারগুলো আপনি এখানে কপি করে নিয়ে যান। এই যে টোটালটা কপি করুন
আর এখানে শুধু এই যে ল্যাবডিপ নাম্বারের এই সেলটাতে এই কলামে আপনি এটা পেস্ট করে দিন। এই তো হয়ে গেল আপনার টোটাল কালার ল্যাবের ইনফরমেশন চলে আসছে। এখন এটা আপনি আপনার সুপারিয়রকে যদি সাবমিট করেন তাহলে সহজেই আপনার ল্যাবের টোটাল ইনফরমেশন পেয়ে যাবে। একইভাবে কেমিক্যাল ল্যাবের জন্য এখানে আরেকটা মাস্টার ফাইল ব্যবহার করা হয়েছে, যেমন এই যে অল কেমিক্যাল টেস্ট, এটা হলো মাস্টার ফাইল এই কেমিক্যাল ল্যাবের স্ট্যাটাসের জন্য। তাহলে যেমন ধরুন কেমিক্যাল ল্যাবের শুধু আজকের 25 তারিখের যেমন এই 3টা কেমিক্যাল টেস্ট হলো, এখান থেকে শুধু চালান নাম্বারটা আপনি এই যে চালান নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিন। এই যে আপনার ইনফরমেশন চলে আসলো, কোন কেমিক্যাল টেস্ট হইল, কি রিপোর্ট, সব চলে আসলো। এখন আপনি টোটালটা আপনার সুপারিয়রকে বা যার দরকার তাকে এখন মেইলে দেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আপনি সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে গেল আপনার টোটাল ল্যাবের রিয়েল টাইম ওয়ার্ক আপডেট। এখন আপনি আর এখানে যদি আপনি এই কাজগুলি করতে চান তাহলে আপনার বেশ কিছু কাজ করা লাগতেছে, ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতেছে। যেমন এখানে মেকানিজমটা দেব, মেকানিজমটা হলো ইফ ইজ ব্ল্যাঙ্ক সাবটোটাল কাউন্ট ইফস, ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ, এডিশন সাবস্ট্রাকশন তার যোগ বিয়োগ। তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর এই ফর্মুলাগুলো কোথায় অ্যাপ্লাই করবেন? এখানে দেখুন ইফ ইজ ব্ল্যাঙ্ক সাবটোটাল, এটা কেন প্রয়োজন হয় দেখুন। এই যে আমি ল্যাব স্ট্যাটাসের ঘরে গেলাম, এখন দেখুন আমার এখানে টোটাল কাজ হলো 2 দিনে 160টা। এর ভিতরে ল্যাবডিপ আছে, ডিটিএম বাল্ক আছে, টেস্ট স্যাম্পল আছে, ডিটিএম স্যাম্পল আছে। অর্থাৎ এই পার্টিকুলার বলতে আপনি যা বুঝেন আপনার ল্যাবে যে ধরনের কাজ হয়, রিডাইং হোক, কনভার্ট হোক, রিম্যাচ হোক, ইত্যাদি ইত্যাদি যে সকল কাজ হয় এগুলো পার্টিকুলার। অর্থাৎ টোটাল মিলিয়ে আপনার 160 টাকা কাজ হলো। এর মধ্যে টোটাল হোল্ড আছে কয়টা, টোটাল রানিং আছে কয়টা, টোটাল কমপ্লিট হলো কয়টা, এইভাবে এখানে ওটা চলে আসবে। আর তারপরে 160টা দেখুন আপনার অটো সিরিয়ালটা এখানে আছে, যেমন সর্বমোট কাজ হলো 160টা। এখন এখান থেকে যদি আপনি তো আজকে মনে করেন দিনের শেষে কাজের আপডেটটা দিয়ে দিলেন আপনার সুপারিয়রকে বা যার দরকার তাকে, পরদিন এসে যখন আবার নতুনভাবে কাজ করবেন তখন শুধুমাত্র এই যে এখানে ল্যাব স্ট্যাটাসের যেই ঘরটা আছে, সেলটা আছে ফিল্টার করা, এখান থেকে শুধু ওকে অপশনটা সিলেক্ট করবেন। ওকে অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখুন, এখন দেখুন তো 160টা তো টোটাল কালার। এখন দেখুন তো শুধুমাত্র ওকে হলো কয়টা, শুধুমাত্র দেখুন 67টা ওকে হলো। এটা কিন্তু অটো সিরিয়ালে চলে আসছে। আপনি এখান থেকে এখন এটি কেটে দেন, এগুলো কেটে দেন মানে ডিলিট করে দেন। যেমন যা ওকে হয়েছে তা ডিলিট করে দেন, তা ডিলিট করে এই যে ডিলিট করে দিলাম। এখন আপনি টোটাল সিলেক্ট করে দিন, মানে যা ওকে হয়েছে তা তো সিলেক্ট করা ছিল, এটা থেকে এখন ল্যাব স্ট্যাটাসের ঘর থেকে ওকে অপশন তো আর নাই, এখন অল সিলেক্ট করে দিন। এখন দেখুন কাজ রইল কয়টা, টোটাল 40টা রইল। এখন দেখুন এখানে এই যে সিরিয়ালেও অটো সিরিয়াল 40টা চলে আসছে। তাহলে এটার জন্য আপনার লাগবে এই মেকানিজমটা, মানে ইফ ইজ ব্ল্যাঙ্ক সাবটোটাল।
তারপর কাউন্ট টিপসের জন্য আপনাকে কাউন্ট টিপস অ্যাপ্লাই করতে হবে কোথায়? এই যে এখানে, অর্থাৎ এই ঘরগুলির মধ্যে আপনি কাউন্ট টিপস সাপ্লাই করবেন, মানে অ্যাপ্লাই করবেন এখানে আর এখানে। তাহলে এটার জন্য কি, যেমন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার উদ্দেশ্য হলো, যেমন ল্যাব টিপ কয়টা হোল্ড আছে এখানে চলে আসবে, কয়টা রানিং আছে এখানে চলে আসবে। এটার জন্য কাউন্ট টিপস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর এই কমপ্লিট, সোয়াচ পেন্ডিং, সোয়াচ রিটার্ন, মানে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পার্টিকুলারের জন্যই আপনার এই ইফ ইজ মানে এই কাউন্ট টিপস ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তারপর ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ, এটা কোথায়? এটা দিবেন আপনি এই যে একবারে নিচে। নিচে বলতে আপনি তো মূল ফরম্যাট আপডেট চাচ্ছেন, শুধু এইটুকু আপডেট আকারে চাচ্ছেন, এটুকু দিলেই হচ্ছে, আপনার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। আর আপনি এইখানে এই যে ল্যাপটিপ নাম্বারটা বসানোর সাথে সাথে যে যাবতীয় গুলো এখানে অটো ফিল আপ হয়ে যাচ্ছে, এর জন্য আপনার এই ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। আর এখানে পরে কি আছে? পরে হলো এডিশন সাবস্ট্রাকশন, অর্থাৎ যোগ বিয়োগ। এটার জন্য আপনাকে এটা এই যে এখানে যাবতীয় কাজগুলো আনার জন্য, অর্থাৎ টোটাল কালার কয়টা, টোটাল হোল্ড কয়টা, টোটাল রানিং কয়টা, টোটাল কমপ্লিট কয়টা, হ্যাঁ, টোটাল পেন্ডিং কয়টা, টোটাল সোয়াচ রিটার্ন করলেন কয়টা, ইত্যাদি ইত্যাদি। এগুলির জন্য আপনাকে এই যোগ বিয়োগের কাজ করতে হবে। আর এই যে এখানে কেমিক্যাল ল্যাবের যেই স্ট্যাটাসটা, এটার জন্য শুধু এই চালান নাম্বারের উপর ডিপেন্ড করে এইখানে এবং এইখানে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই কাজগুলো কিভাবে আপনি আপনার ল্যাবে করতে পারেন তা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই কাজগুলো মেকানিজম দেখাবো, অর্থাৎ এই ফর্মুলাগুলো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।